মায়ের অসীম কৃপা রয়েছে বলে শুধু এই 4 গ্রাম নয়, দূর দূরান্ত শিলিগুড়ি, বালুরঘাট, মালদা ও বিভিন্ন জেলা সহ বিহার রাজ্য থেকে পুজো দিতে আসেন আটঘরা, কুজিয়া, মহাগাঁও ও মুজিয়া গ্রামের বাসিন্দাদের উদ্যোগে। কুজিয়া গ্রামে পুজোর আয়োজন করা হয়। বাসন্তী পুজোকে কেন্দ্র করে এলাকার 4টি মৌজায় শুধু নয়, আশেপাশে গ্রামে একাদশী পর্যন্ত নিরামিষ থাকে। এই মেলার দোকানপাট, খাবার সামগ্রী সমস্তই নিরামিষ। 4 গ্রামে আটঘরা বাসন্তী পুজো ও মেলার ইতিহাস রয়েছে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে আজ থেকে প্রায় 450 বছরের পুজো স্বপ্নাদেশে পাওয়া সে সময়কার বাংলাদেশের হরিপুরের জমিদার হরিনারায়ণ চৌধুরী বাংলাদেশ থেকে বানগড় যাবার সময় সন্ধে হয়ে যায়। এখানে রাত্রিবাস করেন। সে সময় মায়ের থেকে স্বপ্নাদেশ পাওয়ার পরই তিনি পুজো শুরু করেন। আগে মাটির দেওয়াল, খড়ের ছাউনি, পরবর্তীতে টিনের মন্দির হয়েছে। কয়েক বছর আগে ইট দিয়ে মন্দির নির্মাণ করা হয়েছে। বাসন্তী পুজোয় উপস্থিত ছিলেন সমাজসেবী তথা পুজো কমিটির সদস্য প্রভাস চন্দ্র সরকার, বিজয় সরকার, বিবেক সরকার সহ অন্যান্যরা। আমাদের এই বাসন্তী পূজাটাকে স্থানীয় ভাষায় আমরা চৈতাবালি বলি। আচ্ছা, যেমন ধর্মীয় উন্মাদনা একটা আবেগের, কিন্তু আটঘরা মৌজা, মানে আটঘরা মৌজা বলতে 4-5টা গ্রাম নিলে একটা মৌজা হয়েছে আটঘরা। তো এখানকার একটা আবেগের বিষয়, এখানকার হৃদয়ের মানে দেবদেবী হচ্ছে আমাদের মা বাসন্তী। তো আপনারা এর আগেও আমাদের পূজাকে তুলে ধরেছেন, এবছরও ভালো করে লোকের সামনে তুলে ধরুন যে এই পুজোটা এটা তো শুনেন, বিভিন্ন মামলা মোকদ্দমা যেহেতু হয়েছিল, শুধু প্রচারের জন্য নয়, দেবত্ব ট্রাস্টের সঙ্গে কিছু আগেকার মানে জমিদারি সিস্টেমের দিনাজপুরের জমিদারি বাড়ির কিছু কাগজপত্র আমাদের কমিটির কাছে আছে, তাহলে মানে 450 বছর পার। তো এটা আমি প্রসারের জন্য বলছি না, এটা হচ্ছে সত্য ঘটনা। কারা এই পূজাটা স্টার্ট করেছে? এটা স্টার্ট করেছিল যারা হচ্ছে আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ লোক, এবং প্রাচীন পুঁথি ঘেটে যেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে দিনাজপুরের জমিদার রাজা, এগুলো যে যারা ছিল তাদের মধ্যে হরিপুরের যে জমিদার ছিল, হ্যাঁ, সে মানে এই দিক দিয়ে যাচ্ছিল, উনি এই পূজার প্রচলন করছিল। উনি বানগড় রাজার বাড়িতে যাচ্ছিলেন, উনি এই পূজার মানে প্রচলন করেছিলেন। স্বপ্নাদেশ পেয়েছিলেন, স্বপ্নাদেশে এইখানে তিনি রাত মানে ছিলেন, এই রাত্রে তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন। এই পূজায় বিভিন্ন জায়গা থেকেই লোক আসে, বিভিন্ন জায়গা বলতে আমাদের 4টা গ্রামের যে লোক আছে তারা তো আসেই, এবং 4টা গ্রামের আত্মীয় স্বজন যেখানে আছে তারাও আসে এই পূজার উদ্দেশ্য করে। 4 গ্রাম পূজা বলা হয় কেন? 4 গ্রাম বলা হয় এই কারণেই যে এই পূজাটা 4টা গ্রাম নিয়েই হয়, মানে 4টা গ্রামের উদ্যোক্তাদের নিয়েই এই পূজাটা শুরু হয়েছিল। এখানে আছে কুজিয়া, মুজিয়া, আটঘরা আর হচ্ছে মহাগাঁও। এই 4টা গ্রামবাসী মিলেই পূজাটা হয়। সেরকম ভক্তরা সমাগম হয়, প্রচুর ভক্ত সমাগম হয়। পার ডে মোটামুটি ধরেন যে 1000-দেড়েক করে লোক। কয়দিন ব্যাপী চলবে পূজা? এই যে 5 দিন ব্যাপী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন ব্যাপী চলবে। ভিড়টা কোন দিন বেশি হয়? ভিড়টা অষ্টমী আর নবমী দিন, আর দশমীর দিন তো মেলা হয়। অষ্টমী, নবমী, দশমী। কতটুকু নিয়ম নিষ্ঠার মধ্যে আপনারা চলেন? ভালো। এখানে এই যে আমরা 4 দিন 5 দিন ধরে পুজো হয়, এখানে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়িতেই নিরামিষ চলে, কেউ আমিষ খায় না, ঠিক আছে? মানে কোথাও এই যে দোকানপাট যত আছে এই পূজার মণ্ডপের মধ্যে, সেখানে কোনো দোকানেও আমিষ খাবার ওঠে না, সব নিরামিষ। ইতিহাস কি রয়েছে এখানে? ইতিহাস বহু প্রাচীনকাল ধরে এই পূজাটা চলে আসছে। শুনেছি যে জমিদার সাহেব ওই এখানে এই দিক দিয়ে যাচ্ছিলেন, এখানে তন্দ্রায় আচ্ছন্ন হয়ে তখন স্বপ্নাদেশে হয়ে তখন মা বাসন্তী এখানে পুজোটা পান আর কি, তখন সেই থেকেই পূজাটা এখানে চলে আসছে। দেখতে পাচ্ছি তো মন্দির তো নতুন মানে হয়তো তৈরি করা হয়েছে। আগে কীভাবে কিসের মন্দির ছিল, কীভাবে? আগে এখানে বেলগাছ, সম্পূর্ণ এটা বেলগাছ ভরা ছিল, এই যে জায়গাটা আছে এই পরিপূর্ণ ছিল এই বেলগাছের মধ্যে দিয়ে, এখানটায় বেলগাছের নিচে পূজাটা হয়েছিল এই জঙ্গলের মধ্যে। কবে আপনারা মন্দির প্রতিষ্ঠা করলেন? এটা আস্তে আস্তে প্রথমে ওই বেলগাছের ওখানটায় মানে কুড়ে ঘর শেষ হওয়ানোর পরে তারপরে আস্তে আস্তে তখন মাটির ঘর দিল, মাটির ঘর হওয়ানোর পরে তারপরে মাটির ঘর ভেঙে দিয়ে তারপরে পাকা ঘর করা হয়েছে। কতটুকু নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে পূজা করা? এটা প্রচণ্ড আমরা নিয়ম নিষ্ঠার মধ্যে চলি। যারা আমরা পূজার দায়িত্বে আছি তারা আমরা এখানে একদম উপবাসেই থাকতে হয়। হ্যাঁ, যেমন এই 4 দিন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আমাদের একদম
মানে যেমন আমার কথা বলি যে রাত্রিবেলা দুধ রুটি আর কলা ছাড়া আমার কিছুই আর ঘি ছাড়া আর কিছুই সেবা করা হয় না। এই দিনের বেলায় একটু চা বা শরবত এটুকুই আপনার